আরে ধুর ধুর, আজান দিয়ে দিল। একটু মনের সুখে গান শুনছিলাম, এখন আজানটা দিয়ে সব ভেজাল করে দিল। ওসমান, আজান দিয়েছে বাবা, নামাজে যাবে না? আমি জান তো ডাকাডাকি শুরু করে দিয়েছেন। এখন কি করি? নামাজ পড়তে তো একটুও ইচ্ছে করছে না। ওসমান, কথা কানে যাচ্ছে না? গোসল করে নাও তাড়াতাড়ি। না, এবার কিছু একটা করতেই হবে, না হলে এক্ষুনি আম্মি জান ঘরে এসে আমায় টেনে টেনে নিয়ে যাবে। এক কাজ করি, ঘুমানোর ভান করি, যতই ডাকুক শুনবো না। এই বলে ওসমান বিছানায় শুয়ে পড়ে। মা অনেকবার ডাকাডাকি করেও ওসমানের সাড়া পায় না। কতক্ষণ থেকে ডাকছি, শুনছে না কেন? গিয়ে দেখি তো কি করছে। কতক্ষণ থেকে ডাকছি তোমায়, এদিকে রান্না পড়ে যাচ্ছে আমার। এ কি ওসমান, তুমি অসময়ে ঘুমিয়ে পড়েছো? ওসমান, ওসমান! যতই ডাকো আমায়, আমি উঠবো না, নামাজও পড়বো না। অনেকক্ষণ ধরে ডাকাডাকি করার পর উসমানের মা হাল ছেড়ে দেয়। এভাবেই উসমান জোহরের নামাজ কাজা করে। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ওয়াও, জোস তো, অনেক সুন্দর গেয়েছিস। এটা কি করছিস ওসমান? কোথায় আবার কি করলাম? এভাবে হাততালি দিচ্ছিস কেন? ইসলামে হাততালি দেওয়া জায়েজ নয়। আর এসব কি বলছিস? ওয়াও, জোস! এগুলো না বলে সুবহানাল্লাহ অথবা মাশাল্লাহ বলবি। উফ, বাদ দে তো এসব। চল, খেলা শুরু করি। তুই আজকে দেরি করেছিস, আমাদের তো খেলা শেষ। একটু পর আজান দিয়ে দিবে, আমরা সবাই এখন নামাজে যাব। দেরি করে এসেছি বলে কি খেলতে পারবো না? চল না দোস্ত, অনেক কষ্টে বাসা থেকে বের হয়েছি, একটু খেলি চল। ঠিক আছে, চল। ওরা আবার খেলা শুরু করে। কিছুক্ষণ পর মসজিদে আজান দিয়ে দেয়। আহ আহ আর খেলতে পারবো না রে ওসমান, আজান দিচ্ছে। আচ্ছা, আহ তোরা যা তাহলে। কি রে, তুই নামাজে যাবি না? চল, একসাথে যাই। না আসলে আমাকে একটু বাড়ি যেতে হবে তো, তারপর আমি নামাজে যাব। ইনশাআল্লাহ, তাহলে মসজিদে দেখা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চলি রে। উসমান সেখান থেকে চলে যায় এবং বাসায় গিয়ে সে গেম খেলতে বসে পড়ে। ওসমান কি করছে? ওর কথা আর কি বলবো, ও তো আমার কোনো কথাই শোনে না। কেন, কি হয়েছে? রোজ ওকে নামাজে যেতে বলি, কিন্তু কিছু না কিছু অজুহাত দিয়ে নামাজ কাজা করে। এই অভ্যাসটা তো খুব খারাপ, ওকে আমার কাছে ডেকে নিয়ে আসো। ঠিক আছে, আমার কথা তো শোনে না। যদি আপনার কথা একটু গায়ে মাখে তো বাঁচি। ইয়েস ইয়েস, এবার লেভেল কমপ্লিট করে ফেলবো, ইয়ে। ওসমান, তুমি পড়াশোনা না করে আবার গেম নিয়ে বসেছো? আমি জান, একটু চুপ করুন তো, শান্তি মতো খেলতে দিন। আর খেলা হবে না, তোমার বাবা তোমায় ডাকছেন। বাবা এই সময় আমাকে ডাকতে যাবেন কেন? তুমি গিয়েই শুনে আসো, চলো আমার সাথে। দাঁড়ান আম্মি, আরেকটা লেভেল খেলি। ওসমান, তোমার বাবা কিন্তু রেগে যাবেন, চলো। ধুর, কিচ্ছু ভালো লাগে না। ঠিক আছে, চলুন। আসসালামু আলাইকুম বাবা, আমাকে ডেকেছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ডেকেছি, তোমার আম্মিজানের কাছ থেকে শুনলাম তুমি ঠিকভাবে নামাজ পড়ছো না। না আসলে বিষয়টি তেমন না, আমি একটু ক্লান্ত, তাই নামাজ পড়িনি। কাল থেকে পড়বো বাবা। কাল থেকে পড়বে? হ্যাঁ হ্যাঁ, কাল থেকে ঠিক পড়বো বাবা। শোনো বাবা, তোমায় একটা গল্প বলি। এক লোক প্রতিদিন বলতো আমি এই কাজটা কালকে করব, কাল নামাজ পড়ব, কাল ভালো কাজ করব, ঠিক তোমার মতো। একদিন ওই লোকটি হুট করে মরে গেল।
তারপর কি হলো বাবা? তারপর আল্লাহর কাছে তাকে নিয়ে যাওয়া হলো। তখন সে অনেক আকুতি মিনতি করে বলল, আল্লাহ, আমি যে কাজগুলো কাল করতে চেয়েছিলাম সেগুলো করতে চাই। আল্লাহ কি তাকে আবার দুনিয়াতে পাঠিয়েছিলেন? না, সে আর দুনিয়ায় ফিরে আসতে পারেনি, কারণ তাকে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল, কিন্তু সেই ব্যক্তি সময়ের মাঝে কিছুই করতে পারেনি। তারপর কি হলো? তারপর সেই ব্যক্তিকে ফেলে দেওয়া হলো আগুনে, তার মাথায় পেরেক ঠুকে দেওয়া হলো, তাকে খাইয়ে দেওয়া হলো আগুন। সাপেরা তাকে ছোবল মারতে থাকলো, সে চিৎকার করতে থাকলো, কিন্তু সে আর তওবা করতে পারল না। ইস, কি নির্মম অত্যাচার সে সহ্য করে চলেছে। সে যদি দুনিয়ায় সব কাজ সঠিকভাবে করত, তাহলে তার এই দশা হতো না। ঠিক বলেছ। আর তুমি কি জানো সেই ব্যক্তিটি কে? না তো বাবা, আমি তো তাকে চিনি না। সেই ব্যক্তিটি হচ্ছ তুমি। কি কি আমি কি করে? কারণ তুমিও সব কাজ কাল করতে চাও, সময় মতো নামাজ পড়ো না, মিথ্যে বলো। ওই ব্যক্তির সব লক্ষণ তোমার মাঝে রয়েছে। তার মানে আমি মরে গেলে আমাকেও এভাবে শাস্তি দেওয়া হবে? হ্যাঁ বাবা, তোমাকেও এভাবে শাস্তি পেতে হবে। বাবা, আমি আমি আর কখনোই নামাজ কাজা করব না বাবা। আমি এমন শাস্তি পেতে চাই না বাবা। আমি এক্ষুনি এশার নামাজ পড়তে যাব। মাশাআল্লাহ, চলো, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, দুজনে নামাজ পড়ে আসি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এর আগের ভিডিওতে কুইজের সঠিক উত্তর দিয়েছে সুমাইয়া, আব্দুল্লাহ, নুসরাত জাহান তাকিয়া, রাফসান, নওরিন ও আরও অনেকে। আজকের কুইজ হলো, ওহি নিয়ে আসতেন কোন ফেরেশতা? সঠিক উত্তরটি এবং তোমাদের নাম কমেন্টে জানিয়ে দিও। দেখা হবে নতুন কোনো দিনই গল্পে। আল্লাহ হাফেজ।